পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা তারিক। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৬ নং সূরা। এর আগে সূরা বালাদ ও পরে সূরা কমার নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৬ নং সূরা। এর আগে আছে সূরা বুরুজ ও পরে সূরা আলা। নবুয়তের চতুর্থ বছর এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১৭, সূরা নং ৮৬। এটি মাক্কি সূরা। তারিক মানে যা রাতের বেলা দৃশ্যমান হয়, অর্থাৎ নক্ষত্র। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরার নাম হয়েছে তারিক। প্রতিটি মানুষের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্তি, মানুষের সৃষ্টি রহস্য, আল্লাহর পরিকল্পনা। সূরা তারিক শুরু করা হয়েছে রাতে দৃশ্যমান বস্তু অর্থাৎ উজ্জ্বল তারকারাজির কথা বর্ণনা করে, যা দিগন্তের মাঝে সুস্পষ্ট রূপে দেখা দেয়। আর শেষ করা হয়েছে কাফিরদেরকে শাসানো ও তিরস্কার করার মাধ্যমে। আল্লাহর এই তিরস্কারও রাতের আকাশে তারকারাজির অস্তিত্বের মতোই সুস্পষ্ট। এই সূরার আগের সূরা হলো সূরা বুরুজ, যা শেষ করা হয়েছে লাহে মাহফুজের আলোচনায়। আর সূরা তারিকের শুরুতে আসমানের কথা উল্লেখ করা হয়েছে। আসমান সংরক্ষিত থাকার সাথে লাহে মাহফুজ সংরক্ষিত থাকার সম্পর্ক, আর এ দুটি আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন। আখিরাতের অপর কাফিরদের ক্রমাগত অবিশ্বাসকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল করা হয়। আল্লাহ এক্ষেত্রে মানুষকে তার নিজ অস্তিত্ব নিয়ে ভাবার উপদেশ দিয়েছেন। মানুষকে এক ফোঁটা অতি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে, এ কথাও মনে করিয়ে দিয়েছেন। প্রথমবারেই যিনি এভাবে বানাতে পারেন, তিনি কেন পুনরায় সৃষ্টি করতে পারবেন না? আর সে সময় তিনি প্রত্যেকের ভালো মন্দ সব কাজের হিসাব নেবেন। হিসাব নিকাশ শেষে প্রত্যেককে তার কাজের বদলা দেওয়া হবে। যদি বদলা দেওয়া নাই হয়, তাহলে তো দুনিয়ার সব কিছুই অনর্থক হয়ে যাবে। অথচ আল্লাহ কোনো কাজই অনর্থক করেন না। তাই কাফিরদের অত্যাচার নির্যাতনে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার আদেশ দিয়েছেন, আর ওদেরকে কিছু দিনের জন্য দুনিয়া উপভোগের সুযোগ দিয়েছেন। কদিন বাদে ওদেরকে তো আল্লাহর কাছেই ফিরতে হবে। সেদিন তিনি ওদেরকে সব শাস্তির মজা একসাথে বোঝাবেন। মানুষের উপরে আল্লাহর দয়া ও অনুগ্রহের শেষ নেই। মানুষ অগণিত অনুগ্রহে ডুবে আছেন। কিয়ামতের দিন মানুষের অবস্থা ভীষণ নাজুক হবে। বিশেষত যারা আল্লাহর অবাধ্য, তাদের কোনো শক্তি থাকবে না, সাহায্যকারীও পাবে না তারা। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন ভুল সঠিক আলাদা করার মানদণ্ড হিসাবে। জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের নামাজে সূরা তারিক, সূরা বুরুজ ও এ ধরনের সূরা পড়তেন। কোনো গোপন গুনাহ থাকলে দেরি না করে এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চেয়ে নিন, কারণ গোপন গুনাহের ব্যাপারে তওবা করলে অন্তর পরিশুদ্ধ হয়। উজ্জ্বল তারকা। আকাশের তারকারাজির অধিকাংশই আমাদের কাছে অজানা রহস্য। অজানা বা রহস্য হলেও এগুলো যেমন মিথ্যা নয়, ঠিক তেমনি শেষ বিচারের দিনক্ষণ অজানা বলে তাও কিছুতেই মিথ্যে নয়। পুনরুত্থানের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা। শত সহস্র বছর ধরেও মানুষ তারকাপুঞ্জের কূল কিনারা করতে পারছে না। আবার মানুষকে কি নিখুঁত করণীই না সৃষ্টি করলেন আল্লাহ। এমন স্রষ্টার জন্য মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা জটিল কিছু নয়। মানুষ ২৪ ঘন্টায় আল্লাহর মনিটরিং এর মধ্যে থাকে। এ নজরদারির জন্য বিদ্যুৎ থাকার প্রয়োজন হয় না। অপরাধীদেরকে যে কোনো সময় বিচারের মুখোমুখি করার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এই ব্যাপারে তাড়াহুড়া না করে তিনি মানুষের উপরে ওয়াদা করছেন। আকাশ ও তারকারাজির শপথ, মানুষের প্রতিটি কাজ লিখে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্য থেকে। পরকাল অস্বীকার করার আগে
এটা তার ভেবে দেখা দরকার। প্রথমবারের জীবন যদি অবাস্তব না হয়, তাহলে পুনরুজ্জীবন কি করে অবাস্তব হয়? এটা করার ক্ষমতাও আল্লাহর আছে। কুরআন সত্য, এ ব্যাপারে আল্লাহ শপথ করেছেন। কাফিরদের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে। শপথ মেঘবাহী আকাশের ও উদ্ভিদে বিদীর্ণ হওয়া পৃথিবীর। এ সূরার 11 থেকে 12 নং আয়াতে আল্লাহ এই দুটো বিষয়ের শপথ করলেন। শপথ মেঘবাণী আকাশের ও উদ্ভিদে বিদীর্ণ হওয়া পৃথিবীর। এই সূরার 10, 11 থেকে 12 নং আয়াতে আল্লাহ এই দুটো বিষয়ের শপথ করলেন। এবার আসুন এই দুটো বিষয়ের মধ্যকার মিলটা দেখি। আকাশ মেঘ বহন করে, মেঘ ধরে রাখে পানি। আল্লাহর হুকুমে জমিনে টুপটাপ বৃষ্টি ঝরে, সে পানিতে উর্বর হয় জমিন। পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসে লতা, গুল্ম ফুল ফলের চারা। বিপরীতভাবে ঠিকঠাক বৃষ্টি না হলে দেখা দেয় খরা, জমিন শুকিয়ে মরে যায়, গাছপালা মরে, বিরান মরুভূমিতে পরিণত হয় কোনো এলাকা। তবে আবার যখন বৃষ্টি নামে, জমিনটা তখন প্রাণ ফিরে পায়, তরতর করে বেড়ে ওঠে সব শস্যলতা। যেই আল্লাহ মৃত জমিনকে প্রাণ চঞ্চল করে দিতে পারে, তিনি মৃত মানুষকেও আবার জীবিত করে তুলতে পারবেন। এই ভবনটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অফিস, বাড়ি বা বহুতল ভবনে এমন সতর্ক বার্তা এখন প্রায় দেখা যায়, যাতে কেউই কোনো আহ, দুষ্কর্ম করার আগে একবার অন্তত ভেবে দেখে যে তার সকল নড়াচড়া নজরদারি করা হচ্ছে। যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই তুলনামূলক কম হয়, কারণ সবকিছু রেকর্ড হয়ে থাকবে। যে কোনো সময় তা ফাঁস হয়ে যেতে পারে। এই ভয়ে মানুষ সাধারণত সেখানে অপরাধ করতে সাহস করে না। আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে নজরদারিতে রেখেছেন। একদিন সব গোপনীয়তা সামনে আনা হবে। এই সূরার 9 নং আয়াতে বলা হয়েছে, সেদিন সকল গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হবে। সুতরাং ভাবুন, সেদিন যেন মন্দ কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে না হয়। কোনো অপকর্ম করার আগে এই আয়াতটা যেন মাথায় থাকে, নতুবা পাপাচার প্রকাশের দিন লাঞ্ছনায় চেহারাটা কালো হয়ে যাবে। এই সূরার 5 থেকে 6 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করার একটা খোরাক দিলেন। সুতরাং পরকালকে অস্বীকার করার আগে মানুষের ভেবে দেখা উচিত, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে। এক ফোঁটা তুচ্ছ নাপাক দুর্গন্ধযুক্ত পানি থেকে যাদের সৃষ্টি, তাদের কি বড়াই করা সাজে? সর্বশক্তিমান আল্লাহর বিরোধিতায় লিপ্ত হওয়া কি মানুষের জন্য মানানসই? না, মোটেও না, কারণ মানুষ নিতান্তই দুর্বল। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা তারিক। পরবর্তী ভিডিওতে সূরা আলা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।